নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। গতকাল চেন্নাইন এফসি দলের এগেনস্টে গুরুত্বপূর্ণ একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান দল, যেখান থেকে সেই ম্যাচে পুরো 3টে পয়েন্ট দরকার ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে পয়েন্টস টেবিলের যা অবস্থান, তাতে করে শিল্ড জিততে গেলে অবশ্যই নিজেদের রাস্তাটাকে সচল রাখতে হবে, আর সচল রাখার জন্য প্রতিটা ম্যাচেই কমপক্ষে 1 থেকে 3টে পয়েন্ট করে তুলতেই হবে। দেখো, 1 পয়েন্ট তো মাস্ট দরকার, তার পাশাপাশি 3 পয়েন্টের লক্ষ্য হওয়া উচিত প্রতি ম্যাচেই। তো 3 পয়েন্টের লক্ষ্য নিয়ে গতকাল চেন্নাই এফসি দলের এগেনস্টে ম্যাচ খেলতে নেমেছিল, কিন্তু মলিনার শুরুতেই যেভাবে পরিবর্তনগুলো দেখা গেছে প্লেইং ইলেভেনে, পরিকল্পনাও ঠিকঠাক ছিল না। সেই অনুযায়ী একটা পয়েন্টই পেয়েছে, 3টে পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকলেও 3টে পয়েন্ট কিন্তু পায়নি। তো সেখানে একটা পয়েন্ট পাওয়ার পর পয়েন্টস টেবিলের যে জায়গাটা, সেখানে তো কোনো রকম পরিবর্তন ঘটেনি, কিন্তু পয়েন্টস একটা পেয়েছে, তাই শিল্ড জয়ের রাস্তাটা একটু হলেও কঠিন করে ফেলেছে। তো গতকাল সেই ম্যাচে কিছু কিছু ঘটনা ঘটেছে। অবশ্যই ম্যাচ শেষের পর কি বললেন কোচ মলিনা, গ্রেগ স্টুয়ার্ট, প্রীতম কোটাল, এছাড়া ডিমিত্রি পেট্রাটাসের সাথে মলিনার কী হয়েছিল সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। তো প্রথমত বলে দিই যে 77 মিনিটের মাথায় ডিমিত্রি পেট্রাটাসকে যখন তুলে নেয় কোচ মলিনা, তখন কিন্তু একটা ঘটনা ঘটে। তখন কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছিল যে সাইড লাইনে বা বেঞ্চে যখন ফিরছিল মাঠ থেকে ডিমিত্রি পেট্রাটাস, তখন কিন্তু মলিনার উপর রাগ প্রকাশ করছিল ডিমিত্রি পেট্রাটাস, এবং তিনি খুব হতাশ ছিলেন তার সাবস্টিটিউট নিয়ে। তিনি আরও কিছুটা সময় খেলতে চাইছিলেন, এবং তার যে সাবস্টিটিউটটা হয়েছে সেটাতে কিন্তু একদমই অখুশি ছিলেন ডিমিত্রি পেট্রাটাস। এবার দেখো, ডিমিত্রি পেট্রাটাসের সময় খারাপ যাচ্ছে, এবার তাকে কিন্তু সময় খারাপের পর গিয়েও তার এখন অফ ফর্ম চলছে, তারপর গিয়েও কিন্তু তাকে বেশ কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়া হচ্ছে, এবং সেই সুযোগে তাও তিনি কিছু করতে পারছেন না। এবার কোচ মলিনার কাছে রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী। রিজার্ভ বেঞ্চে রয়েছে লিস্টন কোলাসো, মানবীর সিং, ম্যাকলারেন, জ্যাসন কামিংস। তো এই সমস্ত প্লেয়ারদের তো সুযোগ দিতেই হবে। তো এই সমস্ত প্লেয়ারদের সুযোগ দিতে গেলে অবশ্যই যারা মাঠে খেলছে তাদেরকেই রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেই মতো মলিনা নিজের কাজটা সঠিক কাজ করেছে। আরও কিছুটা সময় আগেই কিন্তু এই কাজটা করা উচিত ছিল, মানে জ্যাসন কামিন্স আর জেমি ম্যাকলারেনকে নামানো উচিত ছিল। সেই কাজটা 77 বা 70 মিনিটের পর গিয়ে করেছে। তো এতে অখুশি বা এতে রাগ প্রকাশ করলে মলিনার ওপর, এটা কিন্তু একদমই ঠিক কাজ হবে না, আর ঠিক কাজ করেওনি ডিমিত্রি পেট্রাটাস। ডিমিত্রি পেট্রাটাস, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, তুমি যদি এখন না খেলতে পারো ঠিকঠাক, না ভালো পারফরমেন্স করতে পারো, তাহলে তো তোমাকে বসাবেই। তুমি ভালো খেললেও তোমাকে বসাতো, না খেললেও বসাতো। কেন একথা বলছি? কারণ রিজার্ভ বেঞ্চ দেখো ভাই, রিজার্ভ বেঞ্চে ভালো ভালো প্লেয়ার রয়েছে বসে, যেখানে ম্যাকলারেন প্রথম থেকে শুরু করে, তাকে আজ চেন্নাইন এফসি ম্যাচে প্রথম থেকে শুরু করায়নি, তো অটোমেটিকলি চেন্নাইন এফসি ম্যাচে নামাতেই হতো, মানে প্রতি ম্যাচেই সাবস্টিটিউট করে নামাতেই হতো। তো মলিনার কাজ করেছে, এবার সেই কাজে তুমি অখুশি হলে এটা তো হবে না। তুমি এখন অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছ, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তুমি ফর্মে ফিরবে আর নিজের যে ক্লাসটা সেটা দেখাবে, এটাই আমরা চাই। কিন্তু এরকমই ঘটনা ঘটেছে, মানে অখুশি হয়েছিলেন, এবং যখন বেঞ্চে বসেছিলেন তখনও কিন্তু বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করছিল মলিনাকে। মলিনার ওই সিদ্ধান্তে কিন্তু একদমই খুশি ছিলেন না। তো এবার বলি সঞ্জীব গোয়েঙ্কা, তিনি গতকালের ম্যাচ দেখার পর ম্যাচটা নিয়ে কি মনে করছেন, তার মন্তব্য কী। তো তিনি মনে করছেন যে গতকালের ম্যাচ সবথেকে জঘন্য ম্যাচ মোহনবাগান দল খেলেছে, এবং মলিনা তার রিজার্ভ বেঞ্চ নিয়ে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে। তো এইগুলো মলিনার অবশ্যই করা উচিত ছিল একটা সময়ে, কারণ তার রিজার্ভ বেঞ্চটাও দেখে নেওয়া উচিত ছিল। সেই অনুযায়ী গতকালের ম্যাচটাকেই তিনি বেছে নিয়েছেন। হয়তো এরকম পরিবর্তন নেক্সট ম্যাচে করবে না, কিন্তু গতকালের ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। পরীক্ষা নিরীক্ষা না করে যদি ঠিকঠাক প্লেইং ইলেভেন নামিয়ে ম্যাচটা জেতা যেত, সেটা আরও ভালো হতো, এরকম মনে করছেন সঞ্জীব গোয়েঙ্কা। অবশ্যই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু প্রতিটা ম্যাচই লক্ষ্য করেন, প্রতিটা ম্যাচই দেখেন। তো মোহনবাগান দল ম্যাচ হারলে বা ম্যাচ থেকে ঠিকঠাক পয়েন্ট না পেলে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু বেশ হতাশ হন, আর সেটা শুধু সঞ্জীব গোয়েঙ্কা নয়, সমর্থকরাও কিন্তু সেই একই হতাশ হন। এবার তোমাদেরকে বলি গ্রেগ স্টুয়ার্ট তিনি কি বলেছেন। তো গ্রেগ স্টুয়ার্ট তিনি বলেছেন যে দেখো, ফুটবল ম্যাচ এমনই হয়, সব ম্যাচে সেই আকাঙ্ক্ষিত ফল আসবে এমনটা নয়। কিছু কিছু ম্যাচে আমাদেরকে হারতে হয়,
সব কিছু ঠিকঠাক থাকলেও ম্যাচ আমরা হারি, আবার কোনো কোনো ম্যাচে সব কিছু ঠিকঠাক না থাকলেও সেই ম্যাচে আমরা ভালো ফল পাই এবং পুরো 3টে পয়েন্ট পাই। তাই এইগুলো ম্যাচের বা খেলার একটা অঙ্গ। যে কোনো সময় যে কোনো ফল হতে পারে, আমরা সবসময় চেষ্টা করি সব ম্যাচে ভালো ফল আনার, কিন্তু সব ম্যাচেই যে ভালো ফল আসবে এমনটা নয়, কথাটাই বলেন গ্রেগ স্টুয়ার্ট। এবার সবশেষে তোমাদেরকে জানাই যে কোচ মলিনা এবং প্রীতম কোটাল এই দুই কোচ এবং ফুটবলার কি বলেছেন ম্যাচ শেষে সেটা তোমাদেরকে জানাই। তো কোচ মলিনা প্রথমেই বলেন, প্রথমার্ধে চেন্নাইকে আমরা সেভাবে ভালো খেলতে দিইনি, তবে আমাদের ফাইনাল পাস ফিনিশিং এগুলো গোল করার পক্ষে যথেষ্ট ছিল না, এরকম একটা কথা প্রথমেই তিনি বলেন। এবার তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম দলে 4টি খেলোয়াড়কে আপনি পরিবর্তন করেন, সেখানে রিজার্ভ বেঞ্চে রেখে দেওয়া কিছু ফুটবলারদেরকে নামান, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? তো বলেন এই প্রশ্নের উত্তরে, জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়দের রিকভারির জন্য সময়টা বেশি ছিল না, তাই আজ এই দলটা আমার হাতে সেরা 11 দলের মনে হয়েছে। আমার মনে হয় ব্যাপারটা কার্যকরী হয়েছে। প্রথমার্ধে চেন্নাইকে আমরা সেভাবে ভালো খেলতে দিইনি, তবে আমাদের ফাইনাল পাস ফিনিশিং এগুলো গোল করার পক্ষে যথেষ্ট ছিল না। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে গোলের সুযোগ হাতছাড়া করার জন্য কি পয়েন্ট নষ্ট করছেন বা খোয়ালেন? এই প্রশ্নের উত্তরে জানান, আমরা আজ প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকে এগিয়েছিলাম। ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের খেলোয়াড়দের নামায় এবং গোলের সুযোগও পায়, কিন্তু ওরা গোল করতে পারেনি। চেন্নাই যথেষ্ট শক্তিশালী দল, আগ্রাসী ফুটবল খেলে। এটা ঠিক যে এই ম্যাচ থেকে আমরা 3টে পয়েন্ট পাবো আশা করেছিলাম, কিন্তু 1 পয়েন্ট পেয়েছি। তো এরকমই একটা কথা বলেন। এরপরে তাকে প্রশ্ন করা হয় যে পয়েন্ট খোয়ানো নিয়ে কি বলবেন, আপনি কি হতাশ? তো এই প্রশ্নের উত্তরে জানান, এটা ঠিক যে শেষ 2 ম্যাচে আমরা 6 পয়েন্ট পেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে মাত্র 2 পয়েন্ট পেয়েছি, তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। লিগ জেতা তো মোটেই সোজা কথা নয়, অনেক পরিশ্রম করতে হয়, তাও আমরা 2 নম্বর দলের চেয়ে অনেকটাই বেশি এগিয়ে রয়েছি, আমাদের লিগের শেষ পর্যন্ত লড়তে হবে, এরকম একটা কথা বলেন অবশ্যই কোচ মালিনা। এবং সবশেষে দলের পারফরমেন্স নিয়ে তিনি খুশি এবং দলের পারফরমেন্স নিয়ে বলেন যে সব ম্যাচেই গোল করতে চাই আমরা, শেষ 2 ম্যাচে আমরা বেশি গোল করতে পারিনি ঠিকই, তবে দলের পারফরমেন্সে আমি খুশি। চেন্নাই আজ ভালো ডিফেন্স করেছে, তাও আমরা আজ গোলের সুযোগ পেয়েছি কিন্তু শেষ মুহূর্তে ভুলে গোল পাইনি। শেষ 2টো ম্যাচ মোটেই সহজ ছিল না, তবে দল ভালোই পারফরমেন্স দেখিয়েছে, আমাদের আরও পরিশ্রম করে যেতে হবে। এই কথাগুলোই কিন্তু অবশ্যই মলিনা বলেন। তিনি মনে করছেন তার পরিকল্পনা সব কিছু ঠিকঠাকই ছিল এবং শুধুমাত্র ওই জামশেদপুর এফসির ম্যাচের পর সেরকম একটা সময় পায়নি বলেই তিনি চেন্নাই এফসির ম্যাচে এই কটা পরিবর্তন করে দল নামিয়েছে এবং তার কাছে ওটা সেরা 11 বলেই মনে হয়েছে, এরকম তিনি মনে করছেন। এবার এর বাইরে দিয়ে সমর্থকরা যেটা বুঝছেন সেটা কিন্তু সমর্থকরা সেইভাবে মলিনাকে দোষ দিচ্ছেন। তো এরপরে বলবো তোমাদেরকে যে প্রীতম কোটাল তিনি কি বলেছেন। তো প্রীতম কোটাল তিনি মোহনবাগানের প্রশংসা করেই বলেন যে লিগ যত এগোবে ততই সবার লড়াই কঠিন হবে, তবে মোহনবাগানের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ওদের দলের খেলোয়াড়দের প্রায় প্রত্যেকেরই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা রয়েছে, প্রত্যেক খেলোয়াড়ই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। গত 2 দিন ধরে আমি ওদের খেলা ভালো করে দেখেছি এবং আমাদের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, পরিকল্পনা করেছি। লিস্টন মানবীর শেষ দিকে এসে ম্যাচ ঘুরিয়ে দিতে পারত, সেজন্য আজকের মতোই প্রতি ম্যাচে আমাদের 90 মিনিট পর্যন্ত সমানভাবে খেলতে হবে, এটাই বলেছিলাম সবাইকে। এরকম একটা কথা বলেন মোহনবাগানের ম্যাচ নিয়ে প্রীতম কোটাল তাদের সতীর্থদের। তো এই কথাগুলোই কোচ মলিনা এবং এক্স প্লেয়ার প্রীতম কোটাল, তাছাড়া গ্রেগ স্টুয়ার্ট এনারা বলেন এবং সঞ্জীব গোয়েঙ্কার কি মন্তব্য ছিল, ডিমিত্রি পেট্রাস মলিনার মধ্যে কি হয়েছিল সেটা কিন্তু জানালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।